আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই একটি গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত আছেন আমাদের কিউটি একাডেমির একজন, আমি বলবো যে সফল স্টুডেন্ট। সে কাজ করছে গ্রাফিক ডিজাইনের একটি ক্যাটাগরি নিয়ে, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী একটি ক্যাটাগরি, তারপরেও সে আমার মনে হয় সফলভাবে কাজ করছে। পাশাপাশি এই কথাগুলো বলার মূল কারণটি হচ্ছে যে উনি একজন বর্তমানে বলতে পারেন যে জবলেস জবলেস হওয়া সত্ত্বেও সে কিন্তু এমন একটি জায়গায় জব করতেছে। এই কথাগুলো তার মুখ থেকে শুনে নেবে যে আসলে সে কোথায় জব করতেছে, কিভাবে কাজ করতেছে, কোন কোন বিষয়গুলোর উপর কাজ করতেছে, আর গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করছে, পাশাপাশি কতদিন থেকে এই আমাদের সাথে যুক্ত, পাশাপাশি কতদিন থেকে মার্কেট প্লেস গুলোতে কাজ করছে, কোন কোন মার্কেট প্লেস গুলোতে কাজ করছে, এরকম অনেক বড় একটি গল্প আছে। সেই গল্পটি পুরোপুরি আমরা শুনবো আমাদের আরিফ মোল্লা ভাইয়ের কাছ থেকে। উনি একজন বর্তমানে প্রফেশনাল ফ্রিল্যান্সার, যদিও আগে চাকরি করতেন, পাশাপাশি এখন ফ্রিল্যান্সিং থেকে একেবারে ফুল প্রফেশন হিসেবে নিয়েছেন। তার কাছ থেকে সরাসরি আমরা চলে যাব, তাকে অনেকগুলো প্রশ্ন করবো। অনেকে আছেন যারা অনেকগুলো প্রশ্ন করার জন্য রেডি হয়ে আছেন, সেই প্রশ্নগুলো আমার কাছে ইতিমধ্যে আছে, এই প্রশ্নগুলো তাকে করবো। আশা করি ইনশাআল্লাহ যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, আমাদের এই কনভারসেশনটুকু যারা দেখছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এ কারণেই হয়তোবা ওনার এই গল্প থেকে উঠে আসার গল্প বলতে পারেন, অথবা ফ্রিল্যান্সার হওয়ার গল্প বলতে পারেন, যে যার জায়গা থেকে যে হিসেবে নিতে পারেন, সেই গল্পটা শুনে হয়তো বা নিজের জায়গা থেকে একটু হলেও ইন্সপায়ার হতে পারবেন। আর এর জন্যই আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে আমরা চাচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের কিউটি একাডেমির মাধ্যমে কিউটি একাডেমির সাথে পরিচিত হওয়ার পর থেকে যারা এখন পর্যন্ত খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করছেন এবং সফল হয়েছেন, তাদের মুখগুলো আমরা এক এক করে নিয়ে আসবো, যাতে করে যারা নতুন আসছে তারা যেন ইন্সপায়ার হয়। সর্বপ্রথম আরিফ মোল্লা ভাইয়ের পরিচয়টা নিব, যে প্লিজ একটু আপনার পরিচয়টা দেন, বাসা কোথায়, কি করছেন। জি, আসসালামু আলাইকুম। আমি আরিফ মোল্লা, একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। আমার জন্ম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়ন। আমি কিউটি একাডেমির একজন স্টুডেন্ট। নিজেকে কিউটি একাডেমির স্টুডেন্ট হিসেবে মনে করে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ কিউটি একাডেমিতে এসে আমি আমার মেন্টর হিসেবে এমন একজন ব্যক্তিকে পেয়েছি, যিনি ওয়ার্ডপ্রাপ্ত একজন সফল ফ্রিল্যান্সার, আমার আস্থাভাজন। আমি তাকে আমার ভাই হিসেবেই গণ্য করি, আমার বড় ভাই হিসেবে গণ্য করি, আমার বড় ভাই আহসানুদ্দিন নোমান ভাই। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমি আমাদের সালাম জানাতে যে আমাদের বাংলাদেশের যত ফ্রিল্যান্সার আছে সকল ভাই বোনদের, কারণ তাদের অর্থনীতির পথে এগোচ্ছে। জি নোমান ভাই। আমি আপনাকে একটি প্রশ্ন করব সর্বপ্রথম, যে প্রশ্নটি আসলে অনেকের কাছ থেকে আসবে। ইতিমধ্যে আমাদের যে ভিডিওটি, এটি তো আমাদের যে একটা কনভারসেশন ভিডিও, সেটি হচ্ছে যে আপনি মূলত বর্তমানে কি নিয়ে কাজ করতেছেন। আর এই প্রশ্নটার আগে আরেকটি উত্তর দেবে, সেটি হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন। আপনি তো, আমি জানি যে আপনি দীর্ঘ সময় একটি জব করে আসছেন, সে জবটুকু ছেড়ে কেন আজকে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন, জবে কি সুবিধা পেয়েছেন, আর বর্তমানে ফ্রিল্যান্সিং এ কি সুবিধা পেয়েছেন, আর বর্তমানে কি নিয়ে কাজ করতেছেন আপনি। অ্যাকচুয়ালি আমি জব করেছি 18 বছর। 18 বছর জব করার পরে কোনো এক কারণে আমার চাকরিটা আমি ছেড়ে দিই। তো চাকরি ছাড়ার পরে আমার যখন আমি চাকরি করেছি, তখন আমার মাথায় ফ্রিল্যান্সিং শব্দটা ছিল না। আমি ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ দ্য ফ্রিল্যান্সিং, আমি বুঝি নাই ফ্রিল্যান্সিং কে অ্যাকচুয়ালি। তো চাকরি ছাড়ার পরে আমি বিকল্প কোনো কিছু চিন্তা করেছিলাম আমার লাইফটাকে বার্ন করতে পারবো। তো একটা সময় ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত হই। তো ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত হওয়ার পর আমি ফ্রিল্যান্সিং শুরু করার চেষ্টা করি। তো ডিপলি দেখি যে ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন অ্যাকচুয়ালি। তো আমি যখন এই ইউটিউবে বিভিন্ন খুঁজতেছিলাম, খোঁজার পরে একে করে আপনার টিউটোরিয়ালটা আমার চোখের সামনে আসে। আসার পর আপনার চ্যানেলে আমি যাওয়ার পরে অনেকগুলো টিউটোরিয়াল দেখছি। দেখার পর হয় কি, আমার মানসিক অবস্থা এরকম হয় যে যতগুলো টিউটোরিয়াল আমি দেখেছি, সবচেয়ে বেস্ট আপনার টিউটোরিয়াল গুলো। একবার দেখলেই আমি একবারে এটার সারমর্ম কি এটা বুঝতে পারি। যার জন্য আমি একটা অপেক্ষায় ছিলাম যে মোটামুটি যে কোনোভাবে যদি সুযোগ পাই কিউটি একাডেমির স্টুডেন্ট হওয়ার জন্য, তো আমি ওই সুযোগটাকে হাতছাড়া করব না। তো করোনাকে কেন্দ্র করে, কোভিড-19 কে কেন্দ্র করে একটা আপনার একটা কোর্স আর কি। তো ওই সুযোগ
অ্যাকাউন্টটাকে একদম করে নিয়ে, আপনার মনে হয় নেটওয়ার্ক একটু স্লো। এখন বর্তমানে আমি সমস্যা নাই, বলেন, বলে যান। বর্তমানে আমি আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার এবং freelancer.com এ কাজ করতেছি। তো শুরুর দিক থেকে আমি সবগুলো শুরু করেছি, বাট শুরুর দিক থেকে আমি ফাইবারে কখনোই কাজ পাইনি। অ্যাকাউন্ট এট এ টাইমে সবগুলো অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, ফাইবারে কাজ পাইনি। ফাইবারে কাজ না পাওয়াতে মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছিলাম, যে মনে হয় আমি কাজটা কিভাবে করতে হবে সিস্টেমটা আমি জানতাম না। তো যখন আপনাদের সাথে আপনার ক্লাস করা শুরু করলাম, ক্লাস করা শুরু করার এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ আমি একটা আপনি যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের সকল স্টুডেন্টদের, আমি এক সপ্তাহ পরে আপনার কথা অনুযায়ী কাজ করার পর এক সপ্তাহ পরে আমি একটা অর্ডার পাই। একটা অর্ডার পাওয়ার পরে তো 15 দিনের মধ্যে লেভেল 1-এ পৌঁছানোর জন্য আমার যতগুলো অর্ডার প্রয়োজন ছিল, যতটুকু আর্ন করা প্রয়োজন ছিল, আমি ম্যাক্সিমাম কমপ্লিট করে ফেলি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে এই অর্ডারটা পাইলেন, সে অর্ডারটা আসলে মূলত আপনি কিসের উপর কাজ করতেছেন বর্তমানে, মানে কোন বিষয়টার উপরে? আমি কাজ করতেছি বর্তমানে সুইং প্যাটার্নের উপরে। প্যাটার্ন ডিজাইনে কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক ফ্রিল্যান্সার আছে যারা কাজ করে, খুব কম সংখ্যক, আমি যতটুকু জানি এখন পর্যন্ত আর কি 5-6 জন, সর্বোচ্চ 5 থেকে 6 জন হবে আমি সহ। মানে আপনার জানা মতে হয়তো আরো বেশি থাকতে পারে, কিন্তু আপনার জানা মতে এখন পর্যন্ত 5 জন কাজ করে। জি 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 জি। কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার মতো তো ভাই আমাদের কাছে কিছু নাই, কারণ আমরা তো এই প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করি না। প্যাটার্ন ডিজাইনের জন্য তো মনে হয় আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয়। আপনি আমাকে সাপোর্ট যেটা দেওয়ার সেটা অলরেডি দিয়ে দিয়েছেন আমাকে। আমার কাজ বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আপনি হয়তো ওইটা বুঝাইতে পারবেন না, ফাইবারে কিভাবে কি টেকনিক অ্যাপ্লাই করলে কাজ পাওয়া যায় সেই টিপস আপনি আমাকে দিয়ে দিয়েছেন, যার ধরুন আমি কিন্তু কাজ পেয়েছি। এখন লেভেল 2 আমার খুব কাছাকাছি অবস্থান। আচ্ছা, মানে এই যে কাজটা যে আপনি পেয়েছেন, তাহলে আপনার কাজের যোগ্যতা কিন্তু আপনার, ঠিক আছে, কাজ করার যোগ্যতা কিন্তু আপনার, ওইখানে কিন্তু ক্রেডিট আমাদের নেই। আমাদের ক্রেডিটটা থাকতে পারে হয়তো, বা আমাদের কিউটি একাডেমির যে ক্রেডিটটা থাকতে পারে যে কিভাবে কাজটা পাবেন, বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন, বায়ারদের সাথে কি ধরনের কথাগুলো বললে বায়ারের কাছ থেকে একটি কাজ নেওয়া যায়, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সে ইতিমধ্যে আমরা ইনক্লুড করেছি। যদিও পরবর্তীতে আরো বেশি ইনক্লুড করার চিন্তা ভাবনা আমাদের আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের 64টা ক্লাস আপনাদেরকে দেওয়া হয়েছে। তারপরে আমরা বলছি যে এই ফাইবার মার্কেটপ্লেসের যত প্রকার আপডেট আসবে, পাশাপাশি বায়ার কমিউনিকেশনের উপরে আমাদের আরো অনেকগুলো ভিডিও যাবে। এটা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং কি আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে প্যাটার্ন ডিজাইনের যে কাজগুলো করেন, এটা কি আমি ফ্রিল্যান্সিং এ আসার পর, জি জি, আমি আরেকটা প্রশ্ন করব যে প্যাটার্ন ডিজাইনের যে কাজগুলো করেন, এটা কি আপনি ফটোশপ বেস কাজ করেন, ইলাস্ট্রেটর বেস কাজ করেন, অ্যানাদার কোনো সফটওয়্যার দিয়ে কাজ করেন? এটা যদি একটু বলেন। না, এটা ফ্যাশন ডিজাইনের একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনের একটা সফটওয়্যার আছে। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, লেকট্রা আছে, অপটিটেক্স আছে। তো আমি ওই সফটওয়্যারের দ্বারা কাজটা করি আর কি, শুধু কনভার্ট করি, পিডিএফ কনভার্ট করি ইলাস্ট্রেটরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অন্যান্য কাজ আমার ওই সফটওয়্যার দ্বারাই করতে হয়। আচ্ছা, এই প্যাটার্ন ডিজাইনের কাজটা কি আপনি ফ্রিল্যান্সিং শুরু করার পরে শুরু করেছেন, না এর আগে থেকে আপনি কাজ করতেন? এই কাজটা আমি মূলত 18 বছর ধরে করতেছি। আমার যে স্কিলটা, এই স্কিলের উপর আমি 18 বছর ধরে জব করেছি। আচ্ছা আচ্ছা, এখন আপনি আমার ওই যে জব দেওয়ার পরে আমি এই বিষয়টাকে নিয়ে কাজ করার জন্য, সরি আমি আবার একটু আমি বলতে চাচ্ছি যে আপনি এখন এটা ফ্রিল্যান্সিং এ কাজে লাগানোর জন্য এই কাজটা করতেছেন ইতিমধ্যে। জি জি জি। তো আমি আমার ফ্রিল্যান্সিং এ আসার পর আমি একটা জিনিস বিলিভ করতে পারলাম, যেটা যে পৃথিবীতে যদি কোনো থাকে বা কোনো পেশা থাকে মানুষের, আই থিঙ্ক ফ্রিল্যান্সিং বেস্ট। কেন মনে হলো এটা বলেন তো? ফ্রিল্যান্সিং বেস্ট হওয়ার কারণ হচ্ছে, ফ্রিল্যান্সিং আমি আমার ঘরে বসে করতে পারছি, আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারছি। হ্যাঁ, আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যখন কোনো কোম্পানিতে জব করি, আমার একজন বস থাকে, আমার বসের কথার বাইরে আমি কোনো কিছু করতে পারছি না। না, এটা স্বাভাবিক। আর ফ্রিল্যান্সিং এ এসে আমার যে বস হচ্ছে একজন বায়ার, স্বাভাবিক সে বস, আমি তাকে গাইডলাইন যেভাবে দিচ্ছি সেইভাবে কাজ করছে। মানে আপনার হাতের ইশারায় আপনার ক্লায়েন্ট নড়াচড়া করতেছে, বিষয়টা এরকম অনেকটা। ইয়েস, আমার হাতের ইশারায় সে আমার নড়াচড়া করছে। আরেকটা বিষয়, আমার এই মজা আছে,
সত্যি মজা আছে। জি। আরেকটা বিষয় হচ্ছে আমার এই ফ্রিল্যান্সিং লাইফে আমার আমার লাইফের সবচেয়ে বড় একটা প্রাপ্তি আমি পাইছি, যেটা আচ্ছা আমি হয়তো কিরকম? বা সারা জীবন চাকরি করলাম, জব করলো, আমি সেটা কখনো পেতাম না। আমি ফ্রিল্যান্সিং এ এসে সরাসরি নাসার সাথে কাজ করতে পেরেছি। নাসার আলহামদুলিল্লাহ, নভোচারীরা চাঁদে আলহামদুলিল্লাহ। যাওয়ার জন্য নাসার নভোচারীরা চাঁদে যাওয়ার জন্য যে ড্রেসটা পরে অ্যাকচুয়ালি ওই আচ্ছা ড্রেসটার আচ্ছা প্যাটার্ন আমি 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 করে দিয়েছি এই বেশ কিছুদিন আগে, হয়তো বা 10 দিন হবে আর কি, 10 দিন আগে আমি এটা করে দিয়েছি। আমি মতলবের সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ আমার মাধ্যমে আমার দেশকে সারা পৃথিবীতে তুলে ধরার চেষ্টা করছি। আর আচ্ছা, এটা কি নাসার কখনো সাথে কল্পনা, আচ্ছা আমি এই মাঝখানে আরেকটু কথা বলবো, এটা কি কখনো কল্পনা করা যায় যে আপনি বাংলাদেশের কোথায় চাঁদপুরের একটা মানে সামান্য একটা উপজেলা, তারপরে একটা ঘরের কোণে বসে আপনি কাজ করছেন, আজকে মনে করেন যে নাসার মতো একটা জায়গায়, একটা বড় কোম্পানি, বিগেস্ট কোম্পানি নাসা, একটা ঠিক আছে, একটা বিগেস্ট প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মটাতে কাজ করছেন, পাশাপাশি এমন একটা ড্রেসের কাজ করছেন যে ড্রেসটার ডিজাইনটাতে আপনি কাজ করছেন, পাশাপাশি ওই ড্রেস পরে কিন্তু নাসায় এরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থেকে শুরু করে পৃথিবীতে এদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়, পাশাপাশি মনে করেন যে নাসায় এরা নভোচারীরা যারা যায় এই যে কাজটা করছেন, আসলে আমার কাছে মনে হচ্ছে আপনার এই কথাটা শুনে যে এটা প্রাউড করার মতো তো অবশ্যই, পাশাপাশি বাংলাদেশকে একটা অনন্য মানে উচ্চতায় নিয়ে যাওয়ার মতো একটি কাজ আমার কাছে মনে হয়। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমি বলি একটু ঘটনা বলে নেই। সেটা হচ্ছে যে আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর যে লাস্ট ভার্সন গুলো দেখেছি, মুভির যে ভার্সন গুলো দেখেছি, এই ভার্সন গুলোর কয়েকটা ভার্সন আছে, এই একটা মুভির ভিতরে অনেক কয়টা মানে ক্যাটাগরি ভাগ আছে, যে এই স্টিকার গুলো এরা ডিজাইন করবে, এই ব্যানার গুলো এই ডিজাইন করবে। আমাদের টিমেরই একজন, যিনি খুবই কম বয়স, আপনি কল্পনা করতে পারবেন কিনা জানি না, আমার অডিয়েন্সদেরকে উদ্দেশ্য করে বলছি যে আসলে বয়স কোনো ম্যাটার না এখানে, কাজের ক্ষেত্রে আপনি যদি যোগ্যতা থাকে আপনার, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এর যে লাস্ট ভার্সন দিয়েছে, তার 50% যে কার ছিল, ওখানকে বিভিন্ন ধরনের যে কার ছিল, তার কোম্পানির মালিকের সাথে এমন ভাবে কোলাবরেট করে কাজ করা হয়েছিল, ওইগুলার পুরো স্টিকার গুলো আমাদের রংপুর থেকে, আমাদের অফিস থেকে বসে এগুলো ডিজাইন করা হয়েছে। আনবিলিভেবল যে সিনেমা আমরা লাস্টে মুভি এমন ভাবে দেখছি, অথচ আমরা বলতে পারতেছি এই দেখো স্টিকারটা আমরা যেভাবে ডিজাইন করছি, এই যে দেখো স্টিকারটা, এই স্টিকারটা এইভাবে ডিজাইন করছিলাম। আমরা আরো 4-5 জন বলতেছি এই দেখো তুমি যে স্টিকারটা ডিজাইন করছিলা, এটা যে পরে যে কালারটা চেঞ্জ করে এটা করা হলো, এই যে এটা, এই যে প্রাপ্তিগুলো কিন্তু আসলে ঘরের কোণে লুকে থাকে। এটা কিন্তু আমরা প্রকাশ করার বিভিন্ন জায়গা পাই না, মাধ্যম পাই না। এখন থেকে আমি এই বিষয়গুলোকে প্রকাশ করবো যে আমরা কত বড় বড় কোম্পানিগুলোর সাথে কাজ করি, কত বড় বড় প্ল্যাটফর্ম গুলোতে কাজ করি। এই অপরচুনিটি গুলো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্র বিশেষে আমরা মনে হয় এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে করবো যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, বিশেষ করে ইন্টারনেট ফেসিলিটিস গুলো যে আমাদেরকে দিচ্ছে, একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে, এই যে বর্তমানে আমি মনে করেন যে ইন্টারনেট স্পিডটা চালাচ্ছি, 2003 সালের কথা যদি আমি ভাবি, তখন আমি ইন্টারনেট ইউজ করেছি অনলি 128 কেবিপিএস ইন্টারনেট স্পিড। 128 কেবিপিএস ইন্টারনেট স্পিড কোথায়, আর আজকে মনে করেন যে 100-150 এমবিপিএস ইন্টারনেট স্পিড কোথায়? হয়তো আমরা 150 এমবিপিএস ইন্টারনেট স্পিড আমরা পাচ্ছি না, আমরা হয়তো 15 এমবিপিএস, 20 এমবিপিএস, 100 এমবিপিএস এরকম ইন্টারনেট স্পিড ব্যবহার করতেছি। কল্পনা করে দেখেন এই কিছু বছরের ব্যবধানে আমরা কোথায় অবস্থানে আছি। এই যে একটা অপরচুনিটি গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে, পাশাপাশি ফ্রিল্যান্সারদেরকে আরো অপরচুনিটি দিচ্ছে। যেমন ইতিমধ্যে শুনেছি গভর্নমেন্ট আমাদেরকে আইডি কার্ড দিবে। আইডি কার্ডের সুবিধাগুলো যদি আমাদেরকে দিতে পারে, ফ্রিল্যান্সারদের যে একটা আশা যে আমাদেরকে আইডি কার্ড দিয়ে এই ধরনের সুবিধাগুলো দিতে হবে, এই সুবিধাগুলো যদি দেয়, আমার মনে হয় আমরা আরো অনেক ভালো কিছু করতে পারবো। এই যে বিষয়গুলো আসে, ওভারঅল বিষয়গুলো কিন্তু আমরা অনেকে জানি না, যে আমরা ঘরে বসে, আমি এতটুকু শুনেছি এখন পর্যন্ত, আমি শুনেছি আমার পরিচিত কয়েকজনের কাছে, আমি যে ব্যক্তিদের কথা বলবো আমি তার নামও বলতে চাচ্ছি না, পাশাপাশি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, উনি মাইক্রোসফটের উইন্ডোজের কিছু ডিজাইন নিয়ে কাজ করছে। আমাদের বাংলাদেশের ছেলে উইন্ডোজের ডিজাইন নিয়ে কাজ করছে, যে ডিজাইন গুলো আমরা উইন্ডোজে ব্যবহার করে থাকি, ওই ডিজাইন গুলো নিয়ে কাজ করছে। অ্যাডোবের মতো জায়গায়, অ্যাডোবে ফটোশপ যে আমাদের যে সফটওয়্যার গুলো ইউজ করি, অ্যাডোবের যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের যে ডিজাইন গুলো আছে, বিভিন্ন ধরনের ডিজাইন গুলো, সেই ডিজাইন গুলো নিয়ে বাংলাদেশের ছেলেরা কাজ করছে। এটা কিন্তু আসলে প্রাউড করার মতো একটা বিষয়, যে বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে, ইন্টারন্যাশনাল যে বড় বড় কোম্পানিগুলো আছে, বিগেস্ট কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো থেকে আমরা এমন ভাবে কাজ করছি, হয়তোবা আমরা ফ্লাশ হওয়ার মতো আমাদের কোনো অপরচুনিটি নাই, হয়তোবা আমাদেরকে উজাড় করে দেখানোর মতো কোনো অপরচুনিটি নাই, কিন্তু ঠিকই কিন্তু আমরা কাজ করে কিন্তু বাংলাদেশের রেভিনিউস এমন ভাবে নিয়ে এসেছি
যেটা কল্পনা করা যায় না। ফ্রিল্যান্সাররা কিন্তু ঘরে বসে পরিবারের সাথে থেকে, পাশাপাশি সমাজের সাথে থেকে, সামাজিক বিভিন্ন কাজের সাথে মানে এঙ্গেজ হওয়ার পরেও কিন্তু বিদেশি মুদ্রা নিয়ে আসতেছে। আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু বাইরে গিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু দেশে বসে কাজ করতেছি। প্রবাসীদের কিন্তু একটা কষ্ট আছে যে ফ্যামিলিকে ছেড়ে গিয়ে কাজ করছে, আমাদের কিন্তু এই কষ্টটা নাই। কাজ করছি ঠিকই, কিন্তু দেশে বসে কাজ করতেছি। এই যে এখন বসে অফিসে বসে কাজ করতেছি, কাউকে কোনো কিছু করার নাই। এর একজন প্রবাসে গেলে কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা কিন্তু এরকম ধরনের একটা অফিস সেটআপ নিয়ে কিংবা এমন ধরনের কাজগুলো আমরা কিন্তু খুব সহজে করতে পারি না। অথবা যারা করছে অনেক বছর ধরে, আজকে 20 বছর 15 বছর আগে গেছে, যারা আজকে অনেক ভালোভাবে ভালো কিছু করতে মানে সক্ষম হয়েছে, এরকম একটি বিষয় কিন্তু। আর ফ্রিল্যান্সিং যে বিষয়টা, এটা আমার কাছে মনে হয় আমার শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী কিন্তু আজকে আমার কিন্তু ভালো একটা চাকরি করার কথা ছিল। হয়তোবা আমি বিসিএস ক্যাডার হলে হয়তোবা আমি ভালো একটা পজিশনে আজ পর্যন্ত চলে যেতে পারতাম। আমার অনেক কয়টা ফ্রেন্ড এডিশনাল এসপি, আমার অনেক কয়টা ফ্রেন্ড ভালো একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে আছে, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা মনে করেন যে বড় বড় প্রবাসক, আমার অনেক কয়টা ফ্রেন্ড আছে যারা ভালো পজিশনে পুলিশের জব করতেছে। ঠিক আছে, এই যে জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমার ফ্রেন্ডরা যারা আছে তারা যদি যেতে পারে, বড় বড় ব্যাংকের অফিসার, ওই জায়গাগুলো কিন্তু আমিও যেতে পারতাম। তাদের কোনো অংশে কিন্তু আমি কিন্তু কম ছিলাম না লেখাপড়ার দিক থেকে, তারপরে আপনার রেজাল্টের দিক থেকে কিন্তু কোনো অংশে কম না। কিন্তু ওদের জায়গা থেকে আমার কাছে মনে হয় কেন জানেন, আমরা তো সবাই একসাথে হই, বছরে একবার হলেও আমরা একসাথে হই। আমি অনেক ভালো আছি। কেন ভালো আছি? আমাকে কেউ কমান্ড করে না, ঠিক আছে, ওদেরকে সবাই কমান্ড করতেছে, ওদের উপরের বস ওদেরকে কমান্ড করতেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ওদেরকে কমান্ড করতেছে। কিন্তু আমার জায়গা থেকে, যে আপনি যে কিছুক্ষণ আগে একটা কথা বললেন, আপনার ক্লায়েন্টকে আপনার হাতের ইশারায় নাড়াচাড়া করছেন, বাস্তব তাই। আমার ক্লায়েন্টকে যদি আমি বলি তুমি এই ডিজাইনটা এভাবে করে নাও, তখন কিন্তু আমি তাকে অ্যাডভাইস করতে পারছি। এই যে অ্যাডভাইসের জায়গাটা, নেতৃত্ব দেওয়ার জায়গাটা, আমার মনে হয় একমাত্র স্বাধীনভাবে নেতৃত্ব দেওয়া যায় সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ। আমার কাছে এটা মনে হয়। যাই হোক, এখানে আসলে আপনার গল্প শুনতে আসছি, আমার এখানে আসলে এত গল্প বলার কিছু নাই। আমি আসলে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করবো আপনাকে এখন, আপনি এই যে কাজ করতেছেন নাসায়, যে এখন আপনি যে কাজগুলো করতেছেন, পাশাপাশি হয়তো বা আপনাকে আপনার ক্লায়েন্ট ভবিষ্যতে এরকম আশ্বাসও দিয়েছে যে পরবর্তীতে তোমাকে আরো বিগ বিগ কিছু প্রজেক্ট আছে, পাশাপাশি হয়তো বা পার্মানেন্টলি আমার সাথে তুমি কাজ করতে পারবে, হয়তো বা নাসার সাথে নয়, কিন্তু নাসার যে ওই যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার সাথে পার্মানেন্টলি কাজ করে ওই প্রোডাক্ট গুলো আবার নাসায় যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো হয়তো আপনি আশ্বাস পেয়েছেন কিনা, এরকম যদি একটি বিষয় বলতেন। পাশাপাশি আরেকটি বিষয়, যে আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কাজটা যদি আমাদের অডিয়েন্সকে যদি একটু দেখাতে পারতাম, তাহলে আমার মনে হয় আরেকটু বিষয়টা ভালো হতো আর কি। প্লিজ। আমি এখনই দেখাচ্ছি, আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। জি জি জি, দেখেন, সমস্যা নেই। আমরা দেখতে চাই আপনি যে কাজ করেছেন, এটা দেখার একটু দরকার আছে, যে কিরকম ডিজাইন গুলো করছে। পারলে আপনার ক্লায়েন্টকে বলবেন আমাদেরকে একটা দিবে, আমরাও ঘরে বসে ফ্রিল্যান্সিং করব। নাসায় তো আর ইয়েতে যেতে পারবো না, আকাশে। এটা 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 এটার কৃতিত্ব আমি মনে করি আপনার সবচেয়ে বেশি, কেননা আমি ফাইবারে কখনো কাজ করতে পারিনি। আমার এই ফ্রিল্যান্সিং লাইফে আপনার দ্বারাই শিখে আসলে ফাইবারে কাজ শুরু করেছি। কৃতিত্ব দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এটা কৃতিত্বটা সবচেয়ে বড় কৃতিত্ব হলো আপনার, যে আপনি এই কাজটা জানেন। এই কাজটা যদি আজকে না জানতেন, তাহলে কিন্তু আপনি এখানে এসেও কোনো লাভ হইতো না। ঠিক আছে, আপনি কাজটা জানেন, এটাই সবচেয়ে বড় কথা। প্লিজ স্ক্রিনটা একটু শেয়ার করে দেখেন। অল পার্টিসিপেট করেন, আমি স্ক্রিন শেয়ার করছি। জি জি, আচ্ছা আচ্ছা, আমি অল পার্টিসিপেট করে দিচ্ছি। অ্যাডভান্স সেটিংস, যে অল পার্টিসিপেট করে দিয়েছে, আপনি করতে পারেন। এটা হচ্ছে, দাঁড়ান আসুক আগে, এখনো আসে নাই আমাদের স্ক্রিনে। আসলে মনে হয় একটু ওয়েট করতে হবে, আসতেছে। নেটওয়ার্ক মানে স্লো কাজ করতেছে আমাদের এখানে, নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে মনে হচ্ছে। জি জি, হ্যাঁ দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, এটা হচ্ছে আমার মূল ডিজাইনটা। হ্যাঁ, এই ডিজাইনটার প্যাটার্নটা আমি করেছি। তো আমাকে আমার ক্লায়েন্ট বলেছে যে এই ডিজাইনটাকে করে দেওয়ার জন্য। ডিজাইনটা কিন্তু দেখতে লুকিং অনেক একটা ক্রিটিক্যাল ডিজাইন। হ্যাঁ, তো এই ডিজাইনটা আমি খুব সার্থকতার সাথে করতে পারছি। 100% সাকসেসফুল হয়েছে এই কাজটা করে। তো ক্লায়েন্ট আমার কাজটা দেখে এত খুশি হয়েছে, যেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। ও ক্লায়েন্টের রিভিউটা দেখলে আপনি হয়তো, আচ্ছা আমরা রিভিউটা দেখব। আচ্ছা, এই কাজটা কি এটাই না আরো কিছু আছে? আরো কিছু আছে, আমি সেগুলো দেখানোর ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। একটু দেখতে চাই যে আসলে কি ধরনের কাজগুলো করে মানে
এই ধরনের প্রোডাক্ট ডিজাইন গুলো হয়, এটা একটু দেখা উচিত আমাদের সবার আর কি। এটা হচ্ছে ব্যাক ভিউ ডিজাইনটা, এটা আচ্ছা হচ্ছে ব্যাক ভিউ। আচ্ছা এই যে এখানে নাসা মেনশন করা আছে, হ্যাঁ আচ্ছা এই যে সরি, এটা হচ্ছে ব্যাক ভিউ, এই যে নাসার কাজ। আচ্ছা, এখানে ডিজাইনটা কি করেছেন আপনি মূলত, এখানে কি কাজটা হয়েছে এখানে মূলত? ডিজাইনটা করেছি মূলত আমি, আপনার স্ক্রিন শেয়ার থাকে, স্ক্রিন শেয়ারে আরো কিছু কিছু যে হ্যাঁ ডিজাইন গুলো আছে সেগুলো ওপেন করে দেখান, আমরা দেখি একটু। হ্যাঁ শিওর। আমরা কিন্তু স্ক্রিনে একটা পিকচারই দেখতে পাচ্ছি, আর কোনো ইয়েগুলো আসেনি মনে হয়। জি জি, আমি একটু সময় নিচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, না সময় নেই, ওপেন কোনো হতে, সমস্যা বাড়ি নেই। ফাইল তো অনেক। আচ্ছা, আমাদের আমাদের দক্ষিণবঙ্গে, আমি এর এর ফাঁকে একটু কথা বলি, জি জি আমাদের দক্ষিণবঙ্গে মেবি ফ্রিল্যান্সার খুবই কম। তো আমাদের বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমাদের থানায় 72 কোটি টাকা ইনভেস্ট করে একটা আইটি ফ্রিল্যান্সিং আইটি ক্লাব করে দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক সুখের একটা প্রাপ্তি। আচ্ছা বাংলাদেশ আচ্ছা সরকার আচ্ছা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে ফ্রিল্যান্সারদের ডেভেলপ করার জন্য। অ্যাকচুয়ালি এই ফ্রিল্যান্সিং দ্বারাই বাংলাদেশকে বেকার মুক্ত করা সম্ভব। গুড এটা হচ্ছে গুড আইডিয়া। এটা একটা সরকারের খুব ভালো ইয়ে, আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি, কারণ গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের সাথে আমি ইনক্লুডেড এখন পর্যন্ত। সরকার চাচ্ছে যে আমাদের ইয়ং জেনারেশনটাকে যেন মানে এন্টারপ্রেনার হিসেবে রূপান্তর করা, যারা বিশেষ করে বেকার আছে, পাশাপাশি যারা শিক্ষিত হয়ে যেন চাকরির পিছনে না ছুটে, ঠিক আছে, সরাসরি যেন এন্টারপ্রেনার হয়ে যায়। এখন আমার যে স্ক্রিনটা শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে ভাই? না, এখনো দেখা যাচ্ছে না, আপনি এটা ক্লোজ করেন আগে, এটা দেখা যাচ্ছে না। এটাকে আচ্ছা, স্টপ আপনি করতে, স্টপ স্টপ করে আবার দেন, নতুন করে দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার মূল কাজ। হ্যাঁ, এই এই ওই স্টাইলটার জন্য আমার এই প্যাটার্নটা মেক করতে হয়েছে। এই আচ্ছা আচ্ছা প্যাটার্নটা আচ্ছা হচ্ছে, হ্যাঁ এটা এটা এই প্যাটার্নটাকে সে পেপারগুলো সব জয়েন করবে এক জায়গায়, জয়েন করার পর সে এই মার্কের উপর কেটে যাবে। এই মার্কে কেটে সে ফেব্রিকের উপর পিছিয়ে ফ্ল্যাট করে ফালায়, তারপরে ফেব্রিকটা কাটবে, কাটার পর সেলাই করবে, সেলাই করার পরে ফাইনাল লুকিংটা আসবে ওই কমপ্লিট যে ড্রেসটা আছে ওইটার মতো। আচ্ছা 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 আচ্ছা। এটার যে মেজারমেন্ট গুলো, এই মেজারমেন্ট গুলো আপনি তো মনে হয় যে আপনার যে প্যাটার্নের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে করেছেন নাকি? জি জি, না এই প্যাটার্নের সফটওয়্যার অ্যাকচুয়ালি ইউজার যেটা সিলেকশন করবে সফটওয়্যার ওটাকেই রিড করবে। মেজারমেন্ট আমাকে কম্পিউটারকে সফটওয়্যারকে দেখাই দিতে হবে। আমি আচ্ছা মেজারমেন্টটা আচ্ছা দেখাই মূলত এভাবে, কোন কান্ট্রির লোকের গ্রোথ কিরকম। আচ্ছা আচ্ছা ইউকের মানুষের গ্রোথ একরকম, আমাদের এশিয়ার গ্রোথ একরকম, ওই কান্ট্রি বেস করে আমি প্যাটার্নটা মেক করি। অ্যাকচুয়ালি আমার কাছে আচ্ছা হিউজ মেজারমেন্ট চার্ট আছে। আচ্ছা 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 আচ্ছা, গুড। মানে এটা হলো মূল ওভারঅল প্যাটার্নটা, এটা এখানে আমরা ইলাস্ট্রেটরে যেটা দেখতে পাচ্ছি আর কি। জি জি জি। আচ্ছা আচ্ছা। আর এটার কি আরো আরো কোনো পার্ট আছে নাকি, না এটাই? এটার পার্ট, হ্যাঁ এই যে এইগুলো শেষ পর্যন্ত, এটা হচ্ছে প্যান্টের পার্ট, এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস, আর আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আপনার, এটাকে বলে হুড, হ্যাঁ মানে ক্যাপ। আর এটা আচ্ছা হচ্ছে এটা হচ্ছে পিছনের ব্যাগের ভিতরে যন্ত্রপাতি কিছু রাখবে এই পার্টটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আপার পার্ট এন্ড লোয়ার পার্ট, সবগুলো এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে মূল পার্ট। আচ্ছা, এটা কত ডলারের বাজেট ছিল বাইরের, মূলত কত ডলার ছিল, কিভাবে এটাকে বাইরকে কনভিন্স করলেন, কি করলেন এই একটু কাজটা বলেন। ছিল, এই আমার গিগ অনুযায়ী এই কাজটার প্রাইস ছিল $30। আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা $30 ছিল। তো আমি বায়ারকে কনভারসেশনে, বায়ার আসার পর আমি বায়ার যখন আমাকে স্টাইলটা শো করে, তো আমি বায়ারকে বললাম, দেখো তোমার কাজটা তো অনেক ক্রিটিক্যাল, এটা সম্বন্ধে কি তোমার ধারণা আছে? হুম সে বলতেছে, আমি তো এই বিষয়ে খুব নতুন, আমি কিছুই বুঝি না, তুমি আমাকে ধারণা দাও। তো আমি ওরা বললাম, ঠিক আছে, আমি তোমাকে A to Z, মনে করো আমার মধ্যে যা আছে আমি তোমাকে শিখিয়ে নিব। আচ্ছা আচ্ছা তুমি যখন শিখবা যে আমার, হ্যাঁ আমি কাজটা আমি তুমি করে দেওয়ার পরে, আমি কাজটা আমার হাতে পাওয়ার পর আমি বুঝবো, দেন আমি তোমার কাছে তোমার কাছে আমি কাজটার জন্য চুক্তিবদ্ধ হব। তো সে বললো যে আমার কথা, সে রাজি হইলো। আমি কনভারসেশনে 2 দিন তাকে বুঝাইলাম যে কাজটা এরকম 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 হইতে পারে, সম্পূর্ণ ধারণাটা তাকে দিলাম। দেওয়ার পরে টিক্স করে আমি তাকে এটাও বুঝাই দিলাম যে তার কাজটা অনেক ক্রিটিক্যাল। হুম তো একটা পর্যায়ে সে বললো যে আমি এখন, তুমি কাজটা যদি আমাকে করে দাও আমি কাজটা বুঝতে পারবো। তো আমি বললাম যে তাহলে আমি তোমাকে অফার পাঠাবো। সে বলছে, হ্যাঁ অফকোর্স, তুমি আমাকে অফার ক্রিয়েট করে পাঠাবো। তো আমি
$30 কাজটা আমি $250 তাকে আমি অফার ক্রিয়েট করি। তো অফার ক্রিয়েট করার পরে সে একবারে হাসি দিয়ে একটা হাসি দিয়েই আমার অফারটা অ্যাকসেপ্ট করে। সে বলে যে $30 কাজ আপনার $250 জি, $250 আমি তাকে দিই, $250 সে কাজটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা আচ্ছা। তো সে বলতেছে এই টাকা বড় বিষয় না, তুমি আমাকে কাজটা সুন্দর করে করে দাও। আচ্ছা আচ্ছা। আর এই কাজটা যদি করতে পারো তোমার জন্য ফিউচারে অনেকগুলো কাজ আমি নিয়ে আসবো। তো আমার কাজটা দেখে সে অনেক অনেক খুশি হয়। খুশি হওয়ার পর একটা রিভিউ দেয় যেটা আনবিলিভেবল। একটু রিভিউটা দেখান আমাদেরকে। হ্যাঁ, আমি এই শেয়ারটা স্টক করে নতুন স্টক করে আবার রিভিউয়ে চলে যান দেখি। জি, প্যাটার্ন ডিজাইন শেখা লাগবে ভাই। $30 কাজ যদি $250 নেওয়া যায়। সবচেয়ে বড় কথা কি আসলেই কাজটা জানতে হবে। আপনি যে কাজটাই করেন না কেন আপনাকে প্রপারলি জানতে হবে, স্মার্টলি জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, ক্লায়েন্টের সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা কিন্তু অনেক সময় কি হয়, ক্লায়েন্টের কথাই বুঝি না বুঝে বলি যে আমি কাজটা পারফেক্ট পারি, তুমি আমারে কাজ দাও। কিন্তু ক্লায়েন্টকে যদি আমাদের জায়গা থেকে পারফেক্টলি বোঝাতে পারি, বোঝানোর পরে আমরা যা চাই তাই দেয়। এরকম আমার একটা ভিডিও ইতিমধ্যে আছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেল দিয়েছি। আচ্ছা, এখানে আমি আমার পেজটা পাচ্ছি না কেন? সময় নিচ্ছি, সরি। হ্যাঁ, সমস্যা নাই, সময় নেন। আচ্ছা, দ্বিতীয়বার আসছে আর কি পেজটা। আচ্ছা, দেখেন তার মানে আপনি পুরো প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করেন, বুঝাই যাচ্ছে। আমি যে গিগ গুলো ক্রিয়েট করছি, আমার কোনো কিছু পড়তে হবে না, বায়ার আমার গিগ দেখলেই বুঝবে যে আমি প্যাটার্নের কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, রিভিউটাতে আসেন দেখি। হ্যাঁ, আমি রিভিউতে চলে যাই সরাসরি। এটা হচ্ছে আমার রিভিউ। এই রিভিউটা নাসার কাজের জন্য আমি পাইছি। এখানে বায়ার যে রিভিউটা দিছে, যেটা অসাধারণ একটা রিভিউ। আমি লিমিটেড নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ক উইথ the going protocol I can do as a home service seller. I am going forward with the next 3 project already. তার মানে আপনার জন্য আর নেক্সট 3টা প্রজেক্ট সে রেডি করে রাখছে, রীতিমতো বোঝা যাচ্ছে। জি জি। আর এখানে সে বলে দিছে যে জি, আমি যে তাকে কতটুকু সহযোগিতা করছি সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। আচ্ছা, আপনি সরাসরি আপনার ইয়েতে যান একটু, আমরা দেখতে চাই যে মানে অর্ডারটা যে কমপ্লিট হয়েছে ওটা একটু দেখতে চাই। ওকে, এটা তো 5 স্টার দিছে, বুঝাই যাচ্ছে। জি 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 জি, আমি লাইভটাকে ক্লোজ করে আবার অর্ডারে চলে যাই। হ্যাঁ, অর্ডারে শুধু ওই জায়গাটা দেখাবে। আমি জি জি জি, আমি শেয়ারটাকে ক্লোজ করে আমি অর্ডারে চলে যাই। জি জি। অথবা এখানে তো আমার এখান থেকে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে, এখান থেকে হ্যাঁ, মেসেজ থেকে দেখা যাবে। মেসেজ থেকেও না, আপনি ওই যে নোটিফিকেশন থেকে দেখতে পারবেন। না, হ্যাঁ, সরি। আচ্ছা, যান, সমস্যা নাই, যান, গেলে দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে আবার আরসি ভালো হয়েছে। তার সাথে আমি কত কথা বলছি দেখেন। লাস্ট তার সাথে কিন্তু আমার কোনো কাজ নাই। আমি তাকে তারপর আমি তার কি অবস্থা আমি জানার চেষ্টা করতেছি, যে তুমি কেমন আছো। মানে সে আমাকে বন্ধু বলে সম্মান দিচ্ছে। হ্যাঁ, যে তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে আমি লাইফ টাইম কাজ করতে চাই। সে আমার কাজ খুব ক্লোজ হয়ে গেছে আরো 10 দিন আগে। তারপর আমি গত 14 তারিখে তাকে আমি মেল দিচ্ছি যে তোমার কি অবস্থা, তোমার ব্যবসার কি অবস্থা। মানে তার সাথে একটা খাতিল জমাই নিয়েছি আর কি, যাতে সে আমার কাছ থেকে কোনোভাবে ছুটে যেতে না পারে। আচ্ছা, আপনার বেশি দূরে যাইতে হবে না। যে ডান পাশে যে পাস্ট অর্ডার আছে এটাতে ক্লিক করেন, তাহলে আমরা অর্ডারের ইয়েটা দেখতে পারি। যে ডান পাশে, হ্যাঁ, উপরে, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা অর্ডারটাতে দেখতে পারবো। জি, আপনার বিষয়টা দেখে মানে যথেষ্ট মজা লাগতেছে। আপনি এখন আপনার এটার উপরে যে মেক ডিজিটাল সুইমিং, এটার উপরে ক্লিক করেন, আপনার টাইটেলটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো।
এখন রিভিউতে চলে, রিভিউ যাব নিচে। হ্যাঁ যান, দেখি একটু। এখানে ডিটেইলস সব কিছু বলে দিয়েছি কিভাবে কাজ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। হুম, প্রজেক্ট হচ্ছে ভাই আমার এগুলো, সে এটাও ছবি দিয়েছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলোতে আমি প্রাইস আর একটু বেশি হাঁকাইতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, হাঁকান, আপনার ইচ্ছা মতো আপনি হাঁকান। সরি একটু টাইম নিচ্ছি। না না, সমস্যা নাই সমস্যা নাই। এই হচ্ছে আমার রিভিউটা। ও ভেরি নাইস। মানে মানে সত্যি আপনি, আমার মনে হয় কি জানেন, এই বায়ারকে যদি মনে করেন আপনি যদি আরেকটু যদি বলতে পারতেন যে তোমার কাজটা কমপ্লিট করেছি, আমার মনে হয় তুমি স্যাটিসফাইড হলে হয়তো বা তুমি আমাকে টিপ দিতে পারতা। আপনি মনে হয় আর টিপও নিতে পারতেন, $200-250 আর টিপ নিতে পারতেন। আচ্ছা যা হোক, সামনে যেহেতু আপনাকে আরো কাজ দিবে। জি, কাজ সে দিবে। আর বিষয়টা এরকম দাঁড়াইছে, $30 কাজ আমি তার $250 অলরেডি নিয়ে ফেলছি। $250 নিয়ে ফেলছি, আর কি চাবো তার কাছে আমি? কি আছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এরকম কোনো সমস্যা নাই, সত্যি অনেক ভালো লাগার মতো একটা বিষয়, ভালো লাগার মতো একটি বিষয় যে আসলেই আপনি এই 3 দিনের ভিতরে এই যে এত বড় একটা জটিল কাজ যে নিয়েছেন, নেওয়ার পরে যে আপনি এই কাজটা কমপ্লিট করে দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছেন, এত ভালো একটি ফিডব্যাক নিতে পেরেছেন, সত্যি এখানে কাজটা কিন্তু আমি ভাই 3 দিনের সময় নিয়েছি, বাট 24 ঘন্টা আগে আমি কাজটা তাকে ডেলিভারি দিয়েছি, একদিন আগে ডেলিভারি দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, গুড গুড। মানে এটা বোঝার অপেক্ষা রাখে না যে আপনি এই মানে এই যে ডিজাইন গুলোর উপরে কি আপনাদেরকে যে কি বলে প্যাটার্ন ডিজাইন, সুইমিং ডিজাইন কি জানি বলছেন, যে এই যে ডিজাইনটা এটা আসলে পারফেক্ট। আপনার মনে হয় আমাদের আজকের যে ভিডিওটি যেটি হচ্ছে, এই ভিডিওটি যদি বাংলাদেশের বিভিন্ন এই গার্মেন্টস ফ্যাক্টরি কেউ যদি দেখে, হয়তো আপনাকে হায়ার করবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি গার্মেন্টস ফ্যাক্টরি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত আমাকে ম্যাক্সিমাম ফ্যাক্টরির লোকজন চিনে। আমি লং টাইম একটা জব করেছি, তো আমি অনেকের কাজ শিখেছি যারা আমার স্টুডেন্ট, 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি এখন তার চেয়ে বেশি টাকা ইনকাম করবেন, আমরা এই আশা রাখি সব সময়। ঠিক আছে, সমস্যা নাই। আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করব, এবং কি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি, আমার এই আরিফ মোল্লা ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যাতে করে সে সে $250 না, এরকম $2050 অথবা $2500 এই ফিগারটাকে যেন আরো এই পাশের এই যে ফুটাটা বাদ দিয়ে, মানে ডটটা বাদ দিয়ে যেন এগুলা শূন্যগুলা যেন একসাথে হয়ে যায়, ঠিক আছে? পূরণ হয়ে যায় জি জি, পূরণ হয়ে যায়, এরকম প্রত্যাশায় আমরা করব, আর এবং এরকম দোয়াই আমরা সবসময় করবো ইনশাআল্লাহ। আপনি যে সাকসেস, ঠিক আছে, আপনি যে সাকসেস হতে পেরেছেন এই কাজটি কমপ্লিট করে, এটার মানে কি বলবো, আমি মনে করবো যে সম্পূর্ণ কৃতিত্ব আপনার এই কারণে যে আপনি কাজটুকু জানেন। আমরা আমাদের যে ফ্রিল্যান্সাররা আছে, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করি, যারা বিশেষ করে বিজ্ঞানের একেবারে নতুন আসে, তারা কিন্তু কাজ করতে চায় না, কাজ শিখতে চায় না, ঠিক আছে? কাজ না শিখে হুমড়ি খেয়ে মার্কেট প্লেস গুলোতে পড়ে, মার্কেট প্লেসে এসে দুর্নাম, তারপরে মার্কেট প্লেসে কাজ করতে পারে না। এই যে হতাশাটা যেটা কাজ করে, এটা যেন না হয় আমাদের। এটা আমাদের জন্য কত ক্ষতিকর। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু কোনো দেশ চিনে না। যখন আমরা কোনো বাইরের সাথে কাজ করি, হ্যাঁ, কোনো বাইরের সাথে কাজ করি, বাইরে প্রথম দেখে আমি কোন দেশের ফ্রিল্যান্সার, দ্যাট মিন্স আমার দেশকে বাইরে চিনে। ওই কাজটাতে যদি আমি ফেলিওর হই, আমি কিন্তু ফেলিওর হই না, ফেলিওর হয় আমার দেশ। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি শেয়ারটা একটু অফ করতে পারেন, তাহলে আমাদের স্ক্রিনটা একটু বড় আসবে ইনশাআল্লাহ। ওকে, আমি শেয়ার স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, গুড, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে কাজগুলো যে আপনি করছেন, আমার মনে হয় আপনি তো এখন চাকরি থেকে আমার মনে হয় অনেক ভালো আছেন তো, নাকি ফ্রিল্যান্সিং করে? আমি অ্যাকচুয়ালি আমি নিজেকে আমি অনেক প্রাউড ফিল করি, আমি একজন ফ্রিল্যান্সার। আমার পেশাটাকে আমি অনেক সম্মান করি। গুড। যাও, বিয়ে শাদী করে ফেলছেন, বিয়ে শাদী তো করে ফেলছেন, না হলে তো আপনার আরো মনে করেন যে অনেকেই অপেক্ষায় থাকতো যে একজন ভালো ফ্রিল্যান্সার আসতেছে সামনে, আমরা অনেক ভালো কিছু করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি আপনাকে যে কিছু প্রশ্ন করব আমাদের মানে মেম্বারদের পক্ষ থেকে মনে করেন, অথবা আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে, যে এই যে আপনি যে কাজগুলো করছেন, এটা কি আপনি কি একদিনে শিখে ফেলেছেন, না আস্তে আস্তে শিখতে হয়েছে, অনেক মাথার ঘাম পায়ে ফেলাতে হচ্ছে, এরকম কিছু একটা করেছেন কিনা, না এমনি মনে করেন যে স্বপ্নে শিখে ঘুম থেকে উঠে এসে আপনি কাজ শিখে ফেলেছেন, এরকম কিছু একটা? এমন কোনো কাজ নাই যেটা একদিনে হয়। আমি এই কাজটার পিছনে আমি যে 18 বছর জব করেছি, এটা হচ্ছে আপনার
আহ 5 বছর সময় দিয়েছি জাস্ট কাজ শেখার জন্য। আচ্ছা 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 5 ইয়ার্স। তারপরে আমি মোটামুটি একটা অবস্থানে যেতে পারছি। হ্যাঁ, তো একদিনে পৃথিবীর কোনো কিছু হয় না। কোনো কিছু নিয়ে সাধনা করলে দেন এর বাস্তব রূপ ধারণ করে। একদিনে আচ্ছা, পৃথিবীতে কোনো কিছুই হয় না। বুঝতে আমাদের পেরেছি দেশে এখন। ফ্রিল্যান্সার অনেক ফ্রিল্যান্সার আছে। আমি আমার আমার জি বলেন, শিওর। আমি বলতে চাচ্ছি যে এখন আপনার পক্ষ থেকে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নতুন, বাট আপনি এই কাজের দিক থেকে অনেক দক্ষ, অনেক একজন পুরনো মানুষ। আমি বলবো আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যে এরা কাজ জি কতটুকু শিখে, যারা নতুন বিগিনার, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসুক, কেউ যদি ওয়েব ডিজাইন থেকে আসুক, কেউ গ্রাফিক ডিজাইন থেকে আসুক, অথবা প্যাটার্ন ডিজাইন থেকে আসুক, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, কেউ ডিজিটাল মার্কেটার হতে পারে, তাদেরকে আপনি কি উপদেশ দিবেন যে তারা কি ধরনের কাজগুলো শিখে কতটুকু এক্সপার্ট হয়ে এই মার্কেট প্লেস গুলোতে আসা উচিত, আপনার কি মনে হয়? আমার আমি 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 যদি বলি, আমি এভাবে বলবো যে আমরা যারা কাজ করছি ফ্রিল্যান্সিং, নিয়োজিত আছি ফ্রিল্যান্সিং পেশায়, আমাদের সাথে কিন্তু আমাদের দেশ নিয়োজিত। হ্যাঁ, তো আমরা কাজ এমন ভাবে শিখে আসবো যে আমার কাজটা আমি যতটুকু জানি এটা আমি বেস্ট, আমি আমার ভাইয়ারকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো। আমার চেয়ে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাপোর্ট দিতে পারবো, আমার চেয়ে ভালো কেউ সাপোর্ট দিতে পারবে না। যখন আপনার মধ্যে এই কনফিডেন্স আসবে দেন আপনি মার্কেট প্লেসে আসবেন। আদারওয়াইজ মার্কেট প্লেসে আসলে আপনার সাথে আমাদের দেশের মান সম্মান যাবে, আমার দেশের ফ্রিল্যান্সারদের ক্ষতি হবে। ভালোভাবে কাজ জেনে শুনে মার্কেট প্লেসে আসবেন, আপনার জন্য ব্রাইট ফিউচার অবশ্যই অপেক্ষা করছে। অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় দিলেন আমাদেরকে আজকে। পাশাপাশি আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে আপনি যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে এগিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে সাথে চিন্তা করছি যে যারা নতুনরা আসছেন, আমি বলবো যে যারা নতুনরা আসছেন বিভিন্ন কাজ নিয়ে আসছেন, কেউ ওয়েব ডিজাইনার, কেউ ডিজিটাল মার্কেটার, কেউ আছেন যে ফ্যাশন ডিজাইনার, মানে এটসেট্রা এটসেট্রা, যে বিষয় নিয়ে আপনারা আসছেন, আমার মনে হয় আপনাদেরকে ভালোভাবে কাজ শিখে আপনাদেরকে এই মার্কেট প্লেস গুলোতে আসছে। কারণ এই মার্কেট প্লেস গুলোতে এত বেশি টাকা পয়সা উড়া মানে মানে উঠতেছে, আমরা কিন্তু আসলেই ধরার সুযোগটুকু পাই না। কেন জানেন? একটি কারণ, সেটি হচ্ছে যে আমরা ভালো কাজ জানি না। আজকে ভালো কাজ জানলে আপনি অনেক কিছু করতে পারবেন। আজকে ভালো কাজ জানলে আজকে বাংলাদেশে বসে এই এক কোণায় বসে, এক ঘরের এক কোণায় বসে আপনি নাসার মতো জায়গায় প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। আজকে যদি আপনি প্রপার একজন ভালো মানে প্রোগ্রামার হন, আপনি গুগলের মতো জায়গায় কাজ করতে পারবেন, ফেসবুকের মতো জায়গায় কাজ করতে পারবেন। আমরা বলে থাকি যে আমরা আসলে আমাদের সমাজ আমাদেরকে কিছু দিচ্ছে না, আমার বাবা মা আমাদেরকে কিছু দিচ্ছে না। আসলে সমাজকে না দোষে, আমার বাবা মাকে না দোষে, আমার সরকারকে না দোষে, সর্বপ্রথম দুষবেন নিজেকে, যে আমি কিছু শিখতে পারছি না নিজের অবহেলার কারণে। জি, এটা আমার কাছে মনে হয় আর কি, আমি যতটুকু বুঝি আর কি, যেটা আমার কাছে মনে হয়। আমি একটু ভিডিওটাকে পিং করে নেই, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, এখন সুবিধা হচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে আসলে কাউকে না দোষে নিজেকে দুষতে হবে, নিজেকে দোষে নিজেকে বলতে হবে এটা আমাকে করতেই হবে, আমার গোল সেট করতে হবে। এই গোলের যে টাইম বান্ডিং করে নেব, আমরা যে টাইমটা নিব, যে আমরা 1 মাস কাজ করব, 6 মাস কাজ করব, 1 বছর কাজ করবো, 6 মাস 1 বছরের ভিতরে আমি একটা ভালো পজিশনে যাবো, আমাকে এনি হাউ যেতে হবে। ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে সম্ভব না। যদি মানুষ একবার চিন্তা ভাবনা করে, যদি মানুষ একবার থিঙ্কিং করে যে আমি এটা করব, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? ঠিক আছে? আজকে আমি যদি আপনাকে দিয়ে উদাহরণ দিই, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি আপনার বয়স যদি মনে করেন সে এক্সাম্পল আজকে 35 থেকে 38 বছর বয়স যদি হয়ে থাকে, ঠিক আছে, দেখেন এই বয়সটাতে এসে আপনি এতদিন আজকে জব করে আসছেন, জব করে আসার পরে আজকে ফ্রিল্যান্সিং এর দিকে আসছেন। আজকে যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন এই ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরিতে, আপনি যে ক্যাটাগরি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনি অবশ্যই আমার মনে হয় যাদের কথা বলেন, যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, হয়তো এরকম হতে পারে যে আপনার একটা প্রজেক্টই থাকবে এরকম 2-2.5 লাখ টাকা দামের। এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিকের কিছু না। এজন্য আমার কাছে স্বাভাবিক না। বর্তমানে আপনার প্রথম প্রজেক্টে অথবা এই ধরনের প্রথম প্রজেক্টে যেটা আসছে, আপনি যদি $250 হাঁকাতে পারেন, তাহলে এরকম একজন ক্লায়েন্ট যদি আপনার কাছে স্যাটিসফাইড থাকতে পারে, তাহলে পরবর্তীতে আপনি অনেক বড় ধরনের প্রজেক্ট করতে পারবেন অনায়াসে। এটাই স্বাভাবিক। $1000 প্রজেক্ট আপনার জন্য ওয়েট করছে, এটার একটা রিভিউ দেখলে বোঝা যায়। আর বাইরের
কাজ দেখলে বোঝা যাচ্ছে যে আপনি কতটা স্যাটিসফাইড করতে পেরেছেন আপনার বায়ারকে। এই যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এই জায়গাটা আসলে আমাদের অন্যান্য ফ্রিল্যান্সার যারা আছে, একেবারে নিউ কামার, যারা একেবারে নতুন যারা আসছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের জায়গা থেকে আপনারা যে যে বিষয় নিয়ে প্ল্যাটফর্মে কাজ করছেন, যে যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, অবশ্যই সেই বিষয়টিকে অবশ্যই আপনি অনেক ভালো কিছু শিখে এসে আপনাকে কাজ করতে হবে। আমরা একটা বড় গ্লাসকে ভাঙার জন্য আমরা যদি বড় ধরনের একটা পাথর দিয়ে ঢেল দেই, এরকম আছে বুলেট প্রুফ গ্লাস ভাঙবে না, কিন্তু একটা ছোট হীরকখণ্ড দিয়ে জাস্ট একটা আঁচড় দিই তাহলে কিন্তু ভেঙে যাবে। তার কারণ একটি, এই হীরকখণ্ডটা কিন্তু অনেক কষ্ট সহ্য করে সেই হীরকখণ্ড হয়েছে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে কষ্ট করে আপনি যদি কিছু শিখতে পারেন, কষ্ট করে যদি আপনি জায়গা মতো পৌঁছাতে পারেন, আপনার জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে। আপনার জন্য কি পরিমাণ টাকা ওয়েট করছে, কি পরিমাণ সম্মান ওয়েট করছে, এটা আমরা আমাদের জায়গা থেকে কল্পনাও করতে পারি না। এই যে বিষয়গুলো আমরা নতুনরা কি করি, চিন্তা করি যে আমরা 1 মাস কোর্স করেছি হয়তো বা কোথাও, অথবা ইউটিউবের কোনো ফ্রি কোর্স করেছি, অথবা কারো কাছ থেকে পেইড কোর্স করেছি, আমরা হয়তো বা এখন ফ্রিল্যান্সার হয়ে গেছি। বাট অ্যাবসলিউটলি নট রাইট। এটা কখনোই ভাববেন না। এটা ভাবলেই আপনি কিন্তু এই ভাবার জগতেই থেকে গেলেন, কাজের জগতে আর আসতে পারলেন না। এজন্য আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে একটা যদি কোনো ফ্রিল্যান্সারের যদি কনসেপ্ট থাকে এটা যে আমি টাকার পিছনে ছুটবো, তাহলে সে সফল ফ্রিল্যান্সার হতে পারবে না। তাকে ছুটতে হবে তার কাজের পিছনে। টাকা তার কাজের পিছনে ছুটার পরে সে টাকা তার পিছনে ছুটবে, টাকার পিছনে সে ছুটবে না। রাইট, এটা বাস্তব প্রমাণ আমি নিজেই। তার কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে পরিমাণ কাজ শিখে যাই, আপনি কল্পনা করতে পারবেন না আমি কি পরিমাণ কাজ দেখিয়ে, কি পরিমাণ টিউটোরিয়াল। ইন্টারন্যাশনাল এমন কোন ইউটিউব চ্যানেল নাই যে একবার করে আমি নোমানের চোখ বুলাই নাই, ঠিক আছে? এত বেশি সাবস্ক্রাইব করা আছে, এত টিউটোরিয়াল আমি দেখি, এত প্রিমিয়াম টিউটোরিয়াল আমি এখন পর্যন্ত কিনেছি, যেগুলো আমি কি বলবো আপনাদের, কি মানে এত টিউটোরিয়াল দেখা অত ভাষায় প্রকাশ করতে পারবো না, হার্ড ডিস্কে জায়গা হয় না। এজন্য অনলাইন বেস ক্লাসগুলো আমি সাধারণত করে থাকি। আপনাদের হয়তো মনে হতে পারে আমি আমার অনেকে মনে করেন যে জি ভাই আপনার কথাটা বুঝতে পারি না। আমারও সেম আপনার অবস্থা, আমিও সেম ইয়াটাই ধারণাটাই করি, আমি সেম কাজটাই করি। মনে করেন আমি সকাল সন্ধ্যা 5টা বাজে পিসিতে বসি, সারা রাত আমার কাজ থাকুক বা না থাকুক, আমি এই টিউটোরিয়াল ওই টিউটোরিয়াল একটা সারা রাত একটা গান শুনি না। আমার কথা হচ্ছে আমাকে কাজ শিখতে হবে আগে, কাজ শিখে আমার একটা অবস্থান তৈরি করে আমার আনন্দ ফুর্তি আমি যা করার করতে হবে, পরে আগে আমার অবস্থান তৈরি করতে হবে। রাইট। আমার যদি মাথার উপর ছাদ না থাকে, বৃষ্টি তো পড়বেই, আমাকে ছাদটা তো আগে রেডি করতে হবে। ছাদটা দিয়ে বোঝাচ্ছি যে আপনাকে আগে কাজের দক্ষতাটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তখন আপনার বৃষ্টি এমনি থেমে যাবে। ছাদের উপর, আপনার মাথার উপর ছাদ থাকলে আপনার রোদ গায়ে পড়বে না, বৃষ্টি গায়ে পড়বে না। আর এই ছাদটা হচ্ছে আপনার কাজের দক্ষতা। আপনি যত দক্ষতাকে বাড়াবেন, যত হার্ড করবেন, ঠিক আছে, আপনার মানে যত শক্তিশালী করবেন আপনার কাজের দক্ষতাকে, আমার মনে হয় তত ঝড় তুফান আপনার কাছে এসে দাঁড় পাবে না। আমি ফ্রিল্যান্সিং এসে যে পরিমাণ পরিশ্রম করছি এটা আপনি হয়তো বিলিভ করতে পারবেন। আমি কিন্তু আমার এই ফ্রিল্যান্সিং এ আসার আগে আমি খুব নাদোষ ছিলাম, আমার চেহারাটা একবারে বড় ফিটফাট ছিলাম। আচ্ছা। ইতিমধ্যে আমি 8 কেজি কমে গেছে। গত শীতে পুরো শীত আমি এক রাতের জন্য ব্ল্যাঙ্কেটের নিচে যাইনি। আমি বাইরে বসে আমার কাজ থাকুক বা না থাকুক, আমি যে জবে বিট করছি, আমার ক্লায়েন্ট কখনো আমাকে নক করে, আমার ক্লায়েন্টের অপেক্ষায় আমি বসেছিলাম। এই যে বর্তমানে যে আপনার যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু আসলে একদিনে হয় না। নতুনরা যারা আছে তারা মনে করে কি, যারা আজকে সফল হয়েছে কিংবা যারা আজকে খুব ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, তারা মনে হয় খুব ইজিলি করে ফেলেছে, কিন্তু আদৌ এটা সঠিক নয়। এই ধারণাটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। এই জন্যই ভুল ধারণা যে এখানে যে কোনো কাজ করেন না কেন আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো কিছু করে ভালো কিছু শিখে আপনাকে করতে হবে। আর এই ফ্রিল্যান্সিংটা করতে হলে আমাদেরকে অবশ্যই ডে বাই ডে আপডেট থাকতে হবে, নাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না, ঠিক আছে? এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ আরিফুল্লাহ ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই এত ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছেন। পাশাপাশি আসলে এই আপনার ইন্টারভিউটা নেওয়ার মূল কারণটি হচ্ছে, আপনার সাথে কথোপকথনটার মূল কারণটি হচ্ছে যে যারা নতুন আছেন, আর আমরা যে আমাদের বাংলাদেশের এই ছোট্ট একটি ঘরের কোণে বসে যে অনেক ভালো কিছু করতে পারি, অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও যে আমরা কাজ করতে পারি, কাজ করার যোগ্যতা রাখি, সেটা দেখানোর জন্যই আসলে মূলত আজকে আমাদের ইন্টারভিউ সেশনে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, বিশেষ করে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাকে বিশেষ করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।